আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ধর্মতলা চলো। 21শে জুলাই ধর্মতলা চলো। 21 মানে আমাদের কাছে আবেগ, 21 মানে বাংলার জনগণের কাছে লড়াই, 21 মানে সকলের কাছে আমাদের আন্দোলন। এই 1993 সালে 21শে জুলাই বাংলার তখন কংগ্রেসের যুব সভানেত্রী ছিলেন, তিনি ডাক দিয়েছিলেন কলকাতা চলো। তার কারণ সিপিএম আমলে বাংলার ঘরে ঘরে যে সন্ত্রাস, সেই উন্নয়ন না করে প্রতি বছর প্রত্যেকটা নির্বাচনে তারা জয়লাভ করত। তার একটাই কারণ, বাংলার যারা ভোটার তাদের ভোটদান কেন্দ্রে যেতে দেওয়া হতো না। কমরেডরা তারা ভোটারদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। কমরেডরা তাদের ভোট, জনগণের ভোট তারা নিজেরাই দিয়ে দিত। তার ফলে প্রত্যেকটা নির্বাচনে সিপিএম জয়লাভ করত উন্নয়ন না করেও। তাই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে 21শে জুলাই ডাক দিয়েছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট, যেটা আজকে সারা ভারতবর্ষে পরিচয়পত্র হিসাবে সকলের কাছে আছে। এবং সেই 1993 সালে 21শে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন, এই ডাককে সমর্থন জানিয়ে লাখো লাখো মানুষ, আবাল বৃদ্ধা বনিতা, তারা কলকাতায় এসেছিলেন। সেদিন 5টা পয়েন্ট ছিল। স্ট্যান্ড রোড, ব্রাহ্মণ রোড, মেয়র রোড, আরো 2টো পয়েন্টে জমায়েত ছিল। আমরা স্ট্যান্ড রোডে জমায়েতে ছিলাম। নেতৃত্ব বক্তব্য রাখছিল। এই শান্ত আন্দোলনকে অশান্ত করে তোলার জন্যে এবং তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী থেকে শুরু করে কমরেডরা তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যেভাবে সারা বাংলা জুড়ে মানুষ কলকাতাতে গিয়েছিল এই আন্দোলনকে সমর্থন করার জন্যে, তাই শান্ত আন্দোলনকেও অশান্ত করে তুলেছিল। তৎকালীন পুলিশ মন্ত্রীর নির্দেশে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ এবং কমরেডরা তারা মেয়র রোডে প্রথম গুলি চালাতে শুরু করে। সেই গুলিতে আমাদের যারা এই আন্দোলনকে সমর্থন করে কলকাতায় গেছিলেন তাদের 13 জন তরুণ তাজা যুবককে গুলি করার জন্য তারা লুটিয়ে পড়েছিল এবং কলকাতা রাজপথ রক্তাক্ত হয়ে উঠেছিল। শুধু 13 জনকে গুলি করে মেরেছিল, শুধু তাই নয়,
তার সাথে অসংখ্য কর্মী সমর্থক, তাদের উপর অত্যাচার নেমে এসেছিল এবং আমাদের নেত্রী বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঘাত নেমেছিল লোহার রড দিয়ে। তারও উপর কমরেডরা এবং পুলিশ তাকেও মারতে মারতে কলকাতা রাজপথে ফেলে দিয়েছিল এবং তারপরেও দীর্ঘদিন হসপিটালে তিনি ভর্তি ছিলেন। আজকে সকলের আশীর্বাদে আজকে তিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তাই এই যে 13 জন শহীদ, সেই শহীদদের শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করার জন্যে 1994 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার লাখো লাখো মানুষ ধর্মতলায় জমায়েত হয়। আমাদেরও হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরাও বিভিন্ন টাউন এবং ব্লক, অঞ্চল, ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা বুথ, ওয়ার্ড আমরা মিটিং, মিছিল, কর্মী সভা করেছি। 21শে জুলাই, এই 2025-এ 21শে জুলাই মানে আগামী যে 21শে জুলাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের গতকালই আমাদের যুব মিছিল হয়েছে 21শে জুলাই সমর্থনে, তার দুদিন আগে ট্রেড ইউনিয়নের মিছিল হয়েছে 21শে সমর্থনে। তা আমরা তৃণমূল কংগ্রেস হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরাও কর্মী সভা করেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা সকলে মিলে কর্মী সভা, পথসভার মাধ্যম দিয়ে এই 21শে জুলাই কেন এবং কেন ধর্মতলায় যেতে হবে আমরা সমস্ত প্রচার করেছি। আমরা আশা করি 21শে জুলাই যেভাবে হুগলি থেকে বিগত দিনে কর্মী সমর্থক গেছে, এবারে তার রেকর্ড হবে এই 2025-এ 21শে জুলাই। এই 21শে জুলাই আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ, তার কারণ বর্তমানে আমরা দেখছি কংগ্রেস, সিপিএম, বিজেপি এক হয়ে বাংলার উপর চক্রান্ত করছে, বাংলার উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছে। আমরা দেখছি যে বিজেপির দল যারা বাংলা ভাষায় কথা বললে সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকদের কাউকে বাংলাদেশি হিসাবে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, আবার পরিযায়ী শ্রমিকদের যারা বাংলা থেকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গেছে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে এবং সেই বাংলা ভাষায় কথা বলার অপরাধে যারা বাংলা ভাষার বিরোধী, যারা বাংলা বিদ্বেষী, যারা বাঙালির বিদ্বেষী, আজকে ধর্মতলায় আমাদের জমায়েত করে দেখিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের কাছে, বিরোধী দলের কাছে বাংলা মাথা নত করতে জানে না। বাংলা অন্যায়ের কাছে বাংলার জনগণ মাথা নত করেনি এবং আগামী দিনও করবে না। বাংলার জনগণ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাথা উঁচু করে এই বাংলায় তারা লড়াই করবে। এই গর্জন, ধর্মতলার গর্জন আমরা দিল্লিতে পৌঁছাবো। যারা বাংলা বিদ্বেষী, যারা বাংলা ভাষার বিরোধী, তাই এই 2025-এ 21শে জুলাই মানে সামনে 21শে জুলাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা দেখিয়ে দিতে চাই বাংলা মাথা নত করেনি,
বাংলার জনগণ মাথা উঁচু করেই লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।